হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। তো বাবা আজকে বানাচ্ছে মটন কষা। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। চলো দেখি কিভাবে বানাচ্ছে। আজকে খাসির মাংসের মানে রেসিপিটা আমার বাবা বলবে। তো ম্যারিনেট করে এখানে রেখে দিয়েছে। তো কি কি দিয়ে ম্যারিনেট করেছে বাবার কাছ থেকে শুনে নিই। বলো কি কি। 1 কেজি মাংস নিলাম, হ্যাঁ সেটা ভালো করে জলে ধুয়ে একটা পাত্রে জল ঝারিয়ে নিয়ে বলেতে মাংস দিলাম 1 কেজি। তার সঙ্গে দিলাম লবণ, টক দই পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা পরিমাণ মতো, হলুদ পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, জায়ফল জয়িত্রী স্বাদ মতো, গরম মশলা 4টে দানা, লবঙ্গ 4টে, বড় এলাচ 1টা, ছোট এলাচ 4টে, আর এই দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিলাম। কতক্ষণ এটা ম্যারিনেট করে রাখতে হবে বলো। এটা আধ ঘন্টা রেখে দিলেই হবে, আধ ঘন্টা 45 মিনিট। কিন্তু বাড়িতে তো অতক্ষণ রাখা যাবে না, আধ ঘন্টা রাখবো। 1 ঘন্টা হলে খুব ভালো হয়। আচ্ছা ঠিক আছে, এর পরের প্রসেস যখন রান্না করবে তখন দেখাবো। এখন আধ ঘন্টা ম্যারিনেশন করে এটা রেখে দিতে হবে। নাও, এবারে আমরা কাঁচা মির্চি দিলাম, কাঁচা মির্চি, কাঁচা মরিচ দিলাম, পেঁয়াজ দিলাম, হ্যাঁ দিয়ে আবার একটু ম্যারিনেট করে দিলাম। আচ্ছা, এটাও কি আধ ঘন্টা? হ্যাঁ, ওই আধ ঘন্টার মধ্যেই থাকবে। আচ্ছা একটু সর্ষে তেল দিলাম। হ্যাঁ, আমার বাবা নিজেকে একটা বড় শেফ মনে করে। তো আজকে তার প্রমাণ পাওয়া যাবে। না, এর আগে অনেকবার আমাদের খাইয়েছে, বিরিয়ানি করে, মাটন বিরিয়ানি করে, চিকেনের অনেক রেসিপি খাইয়েছে। তো মায়ের সেগুলো দারুণ হয়েছে। আমার মা হচ্ছে কি আমার বাবার কাছ থেকে মানে মোগলাই রান্নাগুলো বাবার কাছ থেকে সব শেখা। এখন মা ভালো করে। হ্যাঁ, এখন ওর মাই ভালো করে। আধ ঘন্টা ম্যারিনেশনের পরে এবার রান্না করতে চলে আসা হলো। যেহেতু তেল আগে দেওয়া ছিল, সেই অনুযায়ী তেল গরম করে নিয়ে অল্প তেল দিয়ে আবার মাংসটাকে ভালো করে নাড়িয়ে কষিয়ে কিছুক্ষণ ধিমে আঁচে এটা রেখে দেবো, যাতে মাংসটা সিদ্ধ। এবার এটা 10 মিনিট মতো এরকম ধিমে আঁচে রেখে দেবো, বুঝলেন? কষিয়ে নিচ্ছি, এটা কষিয়ে নিয়ে ধিমে আঁচে অল্প রেখে দেবো, যাতে জলটা বেরিয়ে যায়। যেহেতু আমাদের ধোয়া আছে, মাংসটা যেহেতু ধোয়া, সেই জন্য আমরা এটা একটু কষিয়ে নেব, নিয়ে চাপা দিয়ে রাখবো, জল বেরিয়ে যাবে। তাহলে ননভেজ রান্নাবান্নাগুলো আমার বাবা খুব ভালো পারে। তো বাড়িতে যখনই কোনো ননভেজ আইটেম হয় তো বেশিরভাগ টাইমে বাবাই রান্না করে। দেখে নিলাম কতটা পানি বেরিয়েছে। 10 মিনিট পরে দেখলাম যে কতটা পানি বেরিয়েছে। এবার একটু নাড়াচাড়া দিয়ে আবার রেখে দেবো। এদিকে এসো, এদিকে এসো, এদিকে এটা ধরো। আমার বাবা যখন রান্না করে মা তখন একমাত্র হেল্পার হয়ে দাঁড়ায়। বাবা রান্না করতে গেলে মাকে পাশে অবশ্যই দরকার। মা পাশে না থাকলে বাপি খুব রাগা রেগে যায়। মা ভিডিও করছে, বাপি মাংসটা কষাচ্ছে। এদিকে কেটলিতে জল গরম হতে দেওয়া হয়েছে মাংসেতে দেওয়ার জন্য। যে কোনো রান্নাবান্নাতে গরম জল ব্যবহার করলে তার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এখন মাকে দিয়েছে কষানোর জন্য, বাপি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখো এবার খাওয়ার জন্য সব রেডি হয়ে গেছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে বন্ধুরা, খেতেও দুর্দান্ত টেস্ট হয়েছে। তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করো। টাটা, সবাই ভালো থাকো।